হ্যালো বন্ধুরা, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা দেখব কি করে 6 থেকে একটি ভার্টিক্যাল আঁকা যায়। লেটস স্টার্ট। এর জন্য আমরা সাদা কাগজে একটি বড় করে 6 লিখে নেব। আমরা লক্ষ্য রাখবো 6-এর নিচের অংশ অর্থাৎ গোল অংশটা আমরা বড় করে আঁকবো। এরপর 6-এর উপর থেকে নিচ পর্যন্ত একটা দাগ দিয়ে দেব এবং উপরের অংশে আরেকটা ছোট গোল দিয়ে দেব। এবার আমরা গলার অংশ আঁকব এবং যেহেতু বার্থডে গার্ল এর জন্য আমরা চুল এঁকে দেব। দুই পাশ থেকে খুব সহজে আমরা চুল এঁকে দিলাম। এরপর আমরা চোখের ভ্রু আঁকলাম। এবার চোখ আঁকবো। আমাদের চোখ হয়ে গেল। এবার নাক এবং তারপর একটা মুখ, মুখটা হাসি মুখ। আমাদের ড্রয়িং প্রায় শেষ হয়ে গেল। এবার টুপির অংশে আমরা ডিজাইন করার জন্য কয়েকটি দাগ দিয়ে দিলাম। আমাদের ভার্টিক্যাল ড্রয়িং শেষ। এবার আমরা কালার দেখব। এবার আমরা টুপির অংশে দুটো কালার ব্যবহার করব, লাল এবং নীল। আমরা প্রথমে নীল কালারটা দিলাম। এবার আমরা লাল কালার দেব। আমরা রং করার সময় একটু সতর্কভাবে করব যেন একটি রং অন্যটাতে না লাগে, তাহলে কালারটা একটা মিক্সড হয়ে যাবে। আমরা যেহেতু ছোটদের ড্রয়িং করছি, এখানে আমরা একটি কালারই ব্যবহার করব। আমরা কালার শেড কিংবা কালার মিক্সড আপাতত করব না। পরবর্তী ভিডিওগুলোতে আমরা কালার শেড দেখাবো, কী করে একটি কালারের সঙ্গে আরেকটি কালার মেশানো যায় সেটা দেখাবো। আমাদের টুপির অংশ হয়ে গেল। এবার আমরা স্কিনের অংশ দেব। স্কিনের অংশ হিসেবে আমরা হালকা ইয়েলো কালারটা ব্যবহার করলাম। আমাদের কালার হয়ে গেল। এবার আমরা চুলের অংশে ব্রাউন কালার ব্যবহার করলাম। এখানে ব্ল্যাক কালারও ব্যবহার করা যেত, আমরা ব্রাউন কালারটি ব্যবহার করলাম। এবার ড্রেসেও আমরা ব্লু কালার ব্যবহার করলাম। এখানে আমরা যে কোনো কালার ব্যবহার করতে পারতাম। ছোটদের ড্রয়িংয়ের ক্ষেত্রে কালারের ক্ষেত্রে তেমন কোনো বাধ্যবাধকতা থাকে না। আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো কালার ব্যবহার করতে পারতাম। আমাদের সম্পূর্ণ হয়ে গেল 6 থেকে একটি ভার্টিক্যাল। নেক্সট ভিডিওতে আমরা দেখব কি করে 7 থেকে একটি পাখি ড্রয়িং করা যায়। কেমন লাগলো আজকের ভিডিও তোমরা সবাই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি ভালো লেগে থাকে। থ্যাংক ইউ।